शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्य कृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। हमरा विचार करेছিলাম যে শ্রৌত কর্ম, স্মার্ত কর্ম আর জ্ঞানীর কর্ম, কোনো কর্মের সাথেই জ্ঞানের সমস্যা হয় না। এখন আজকে এখান থেকে পাঠ চলবে। यच्च पूर्वैः पूर्वतरं कृतं कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः इति तत्तु प्रविभाज्य विज्ञेयम्। এই বিচারের পরেও ইয়ৎ পূর্বেই পূর্বতরম কৃতম মানে পূর্বেই পূর্বপুরুষদের দ্বারা যে করা হয়েছে, কর্মণা এব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়, কর্মণা কর্মের দ্বারাই, কর্মের দ্বারা এব মানে কর্মের দ্বারা কি করেছে, সংসিদ্ধিম মানে সিদ্ধিকে প্রাপ্ত করেছে জনকাদি, জনকাদি ঋষিরা কর্মের দ্বারা সিদ্ধিকে প্রাপ্ত করেছে। তত্ত্ব প্রবিভাজ্য, এই যে বচন, বচনকে বিভাগ করে বোঝা উচিত, বুঝতে হবে কি কর্মের দ্বারা জনকাদি সিদ্ধিকে মোক্ষকে প্রাপ্ত করেছে। আর কি পূর্বেই পূর্বতরম কৃতম, পূর্বেই পূর্বের দিনে করেছে, এগুলো বিচার দ্বারা বুঝতে হবে, মানে আলাদা আলাদাভাবে বুঝতে হবে। তৎকথম কিভাবে বুঝবো? यदि तावत् पूर्वे जनकादयः तत्त्वविदः अपि प्रवृत्तकर्मणः स्युः ते लोकसंग्रहार्थं गुणागुणेषु वर्तन्ते इति ज्ञानेन एव संसिद्धिम् आस्थिताः। कर्मसन्न्यासे अपि प्राप्ते अपि कर्मणा सह एव संसिद्धिम् आस्थिता न कर्मसन्न्यासं कृतवन्त इति एषः अर्थः। বইটাতে ভুল আছে। यदि তাবৎ মানে এভাবে যদি বলা হয়, তাবৎ পূর্বে জনকাদয় তত্ত্ববিদঃ, পূর্বে মানে প্রাচীন কালে, জনকাদয় জনকাদি, তত্ত্ববিদঃ মানে তত্ত্ববিদ ছিলেন, তত্ত্ববিদ ছিলেন, তত্ত্ববিদ হয়েও, তত্ত্ববিদ মানে ব্রহ্মজ্ঞানী, পূর্বে জনকাদি ঋষি ব্রহ্মজ্ঞানী হয়েও তে লোক সংগ্রহার্থম প্রবৃত্ত কর্মণঃ স্যুঃ, তারা লোক সংগ্রহ করার জন্য কর্মে প্রবৃত্ত ছিলেন। পূর্বে জনকাদি তত্ত্ববিদ মানে ব্রহ্মজ্ঞানী হয়েও লোক সংগ্রহ করার জন্য, লোকদেরকে অসৎ মার্গ থেকে সৎ মার্গে নিয়ে যাওয়ার জন্য, চালিত করার জন্য কর্মে প্রবৃত্ত ছিলেন। গুণা গুণেষু বর্তন্ত ইতি জ্ঞানেন বা সংসিদ্ধিম আস্থিতাঃ, গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্ত্বা ন সজ্জতে। তত্ত্ববিদ শ্লোক আছে, এটা তৃতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোক। কি শ্লোক? তত্ত্ববিদ মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্ত্বা ন সজ্জতে। হে মহাবাহু, মহাবাহু মানে হাত যার লম্বা লম্বা, তাকে বলে মহাবাহু। মহন্তৌ বাহু
বাহু যস্য, তাকে বলে মহাবাহু, মানে অর্জুন। হে অর্জুন, হে মহাবাহু, গুণকর্ম বিভাগয় তত্ত্ববিদ। তত্ত্ববিদ গুণ কর্ম বিভাগয়, মানে গুণ বিভাগ আর কর্ম বিভাগের তত্ত্ববিদ। গুণ বিভাগ আর কর্ম বিভাগের যে তত্ত্বকে জানেন, এখানে তত্ত্ববিদ হলো বিভাগকে যিনি জানেন। কিসের বিভাগ? গুণ বিভাগ আর কর্ম বিভাগ। গুণ বিভাগস্য কর্ম বিভাগস্য চ তত্ত্ববিদ ইত্যর্থ। মানে এই তত্ত্ববিদ কি করে? যিনি গুণ বিভাগ আর কর্ম বিভাগকে জানেন, যে তত্ত্ববিদ, যে তত্ত্ববিদ গুণ বিভাগ আর কর্ম বিভাগকে জানেন, কি জানে? এমন মত্ত্বা, মানে জানে, জেনে কি? গুণা গুণেষু বর্তন্ত, গুণ গুণে বর্তন করে। করণ ইন্দ্রিয়, ইন্দ্রিয় বিষয়ে, গুণেষু মানে বিষয়ে, ইন্দ্রিয় বিষয়ে বর্তন্তে মানে চালিত হয়, এমন জেনে ন সজ্জতে। তত্ত্ববিদ মহাবাহু, হে মহাবাহু, যারা তত্ত্ববিদ মানে যিনি গুণ আর কর্মের বিভাগকে জানেন, সে গুণে চালিত হয়। গুণ মানে ইন্দ্রিয়, গুণে মানে বিষয়ে, গুণ ইন্দ্রিয় বিষয়ে চালিত হয়, এমন জেনে কি হয়? অসজ্জতে, আসক্তিকে প্রাপ্ত করে না। কেন? গুণ গুণেষু, যেমন আমার দেখি ইন্দ্রিয়ের দ্বারা, চোখের দ্বারা দেখি কি? রূপ। তা রূপ, চোখ রূপে বর্তন করে, রূপে চালিত হয়, রূপে তার বর্তন। কিন্তু এখানে কিন্তু আমরা যখন মানি যে আমি দেখেছি, তখনই সেখানে আসক্তি। তা যারা গুণ আর গুণ আর কর্মর বিভাগকে জানেন, সে তত্ত্ববিদরা গুণ মানে ইন্দ্রিয়ের বিষয়ে চালিত হয়, এরূপ জেনে আসক্তিকে প্রাপ্ত করে না। এভাবে যারা জনকাদি, যে তত্ত্ববিদ আত্মজ্ঞানী জনকাদি, তারা লোক সংগ্রহ করার জন্য কর্মে প্রবৃত্ত ছিলেন। তারা গুণা গুণেষু বর্তন্ত, মানে গুণ ইন্দ্রিয়ের বিষয়ে চালিত হয়। ইতি জ্ঞানে নয়, এইরূপ জ্ঞানের দ্বারা বা সংসিদ্ধি মাস্তিত, জ্ঞানের দ্বারাই সংসিদ্ধিকে প্রাপ্ত করেছে। সংসিদ্ধি মানে সিদ্ধিকে, মানে মুক্তিকে, মোক্ষকে প্রাপ্ত করেছিলেন। কর্ম সন্ন্যাসে প্রাপ্তি অপি কর্মণা সহ এব সংসিদ্ধি মাস্তিত। কর্ম সন্ন্যাসে, ত্যাগ প্রাপ্ত হলেও, কর্মের সন্ন্যাসের যোগ্যতা হলেও, প্রাপ্ত হলে পরেও, কর্মণা সহ, কর্মের সাথেই, মানে কর্মের সাথেই সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। কর্মত্যাগের যোগ্যতা প্রাপ্ত হলেও তারা কর্মত্যাগ না করে কর্মের সাথেই সংসিদ্ধি প্রাপ্ত করেছিলেন। কি কর্ম? তা লোক সংগ্রহার্থ কর্ম। ন কর্ম সন্ন্যাসম কৃতবন্ত ইতি এষঃ অর্থঃ। তারা কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগকে করেননি। কারা? জনকাদির। দেখেন এখানে হলো কথা, বিচার হলো যে সংখ্যা হলো কর্মণা এবাহি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়। সিদ্ধান্তে বলেছিল জ্ঞানের, আত্মজ্ঞানের দ্বারাই একমাত্র মোক্ষ প্রাপ্তি হয়, কর্মের দ্বারা হয় না। আর কর্মের সাথে জ্ঞানেরও সমুচ্চয় হয় না। তবে এখানে প্রশ্ন উৎপন্ন হতে পারে যে গীতাতে বলেছে কর্মণা এবাহি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়, কর্মের দ্বারাই জনকাদি ঋষিলোক মুক্তিকে, সিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। এখানে দুটা পক্ষ। যদি আমরা জনকাদিকে তত্ত্ববিদ মনে করি, তত্ত্ববিদ মানি, যদি তাবৎ, যদি পূর্বে জনকাদি লোক তত্ত্ববিদ হয়েও লোক সংগ্রহ করার জন্য কর্মে প্রবৃত্ত ছিলেন, তবে লোক সংগ্রহ করার জন্য কর্মে প্রবৃত্ত ছিলেন, তবে জ্ঞান হলো কিভাবে? গুণা গুণেষু ইতি জ্ঞানে না, গুণ গুণে বর্তন করে, গুণা গুণেষু বর্তন্ত, মানে ইন্দ্রিয়ের বিষয়ে
চালিত হয়, এরূপ জ্ঞানের দ্বারা সিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। তারা সন্ন্যাসের যোগ্যতা প্রাপ্ত করলেও সন্ন্যাস গ্রহণ কর্মত্যাগ করেননি। অথ নতে তত্ত্ববিদঃ ঈশ্বর সমর্পিতেন কর্মণা সাধনভূতেন সংসিদ্ধিম সত্ত্বশুদ্ধিং জ্ঞানোৎপত্তি লক্ষণাং বা সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় ইতি ব্যাখ্যেয়ম। যদি অথ নতে তত্ত্ববিদঃ, যদি তারা তত্ত্ববিদ না হন, পূর্বে বিচার হলো যদি যারা তত্ত্ববিদ হয়ে থাকেন, এখন বিচার হলো যদি তারা তত্ত্ববিদ না হন, তবে যদি ন তে তত্ত্ববিদ মানে ব্রহ্মজ্ঞানী না ছিলেন, যদি তারা জ্ঞানী না ছিলেন, ঈশ্বর অর্পিতে না কর্ম না, ঈশ্বরে অর্পণ করেছে যে কর্ম, সেই কর্মের দ্বারা যে সাধনভূত যে কর্ম, সাধনভূত কর্মের দ্বারা সংসিদ্ধিম মানে সত্ত্বশুদ্ধিম মানে অন্তঃকরণ শুদ্ধিকে, আর জ্ঞান উৎপত্তি লক্ষণাম বা সংসিদ্ধিম অন্তঃকরণ চিত্ত শুদ্ধ রূপী সংসিদ্ধিকে বা জ্ঞান উৎপত্তি রূপ সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন জনকাদি ঋষি। তারা সংসিদ্ধিকে প্রাপ্ত ছিলেন। যদি তাদেরকে অজ্ঞানী মানা হয়, জনকাদি ঋষিদেরকে যদি অজ্ঞানী মানা হয়, তবে কর্মের দ্বারা সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন, মানে কর্মের দ্বারা তারা চিত্ত শুদ্ধিকে প্রাপ্ত করেছিলেন বা জ্ঞান উৎপত্তি রূপকে প্রাপ্ত করেছিলেন, মানে জ্ঞান উৎপত্তি রূপ সিদ্ধি, চিত্ত শুদ্ধি রূপী সিদ্ধি আর জ্ঞান উৎপত্তি রূপী সিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। যদি আমরা জনকাদি ঋষিকে অজ্ঞানী মনে করি, তবে সেই অজ্ঞানী জনকাদি ঋষি কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ রূপ কি সিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। যদি তাদেরকে আমরা চিত্ত শুদ্ধিরূপ সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন, অথবা জ্ঞান উৎপত্তি রূপ সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। যদি আমরা জনকাদিকে অজ্ঞানী মনে করি, তবে তারা কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ রূপ সংসিদ্ধি অথবা জ্ঞান উৎপত্তি রূপ সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। যদি তাদেরকে আমরা জ্ঞানী মনে করি, যদি তারা জ্ঞানী ছিলেন, তবে লোক সংগ্রহ করার জন্য কর্মে প্রবৃত্ত ছিলেন, এবং তবে সংসিদ্ধিকে কিভাবে প্রাপ্ত করেছিলেন? জ্ঞানেন, মানে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হলো, চিত্তশুদ্ধির দ্বারা জ্ঞান হলো কি? গুণা গুণেষু বর্তন্তে, গুণ ইন্দ্রিয়ের বিষয়ে চালিত হয়, এরূপ জ্ঞানের দ্বারা তারা সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। সন্ন্যাস গ্রহণের যোগ্যতা হলে পরেও সন্ন্যাস তারা গ্রহণ করেননি। দুটা পক্ষ, যেমন বিচার হতে পারে যে জনকাদয় সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়, মানে কর্মণৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়, কর্মের দ্বারাই সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিল জনকাদি। মানে এখানে কর্ম হলো, যদি আমরা জনকাদি ঋষিদেরকে জ্ঞানী মনে করি, তবে তারা লোক সংগ্রহ করার জন্য কর্ম করেছিলেন। আর কিসের দ্বারা সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিল? গুণা গুণেষু বর্তন্ত, গুণ মানে ইন্দ্রিয়ের বিষয়ে রমণ করেন, চালিত হয়, এরূপ জ্ঞানের দ্বারা সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। তারা জ্ঞান সন্ন্যাস প্রাপ্তির যোগ্যতা হলেও তারা সন্ন্যাস গ্রহণ কর্মত্যাগ করেননি, কর্ম করেছিলেন। আর যদি তাদেরকে আমরা তত্ত্বজ্ঞানী অজ্ঞানী মানি, তবে তারা কর্মের দ্বারা চিত্ত শুদ্ধিরূপ সংসিদ্ধি অথবা জ্ঞান উৎপত্তি রূপ সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। এতমেব অর্থম বক্ষ্যতি ভগবান সত্ত্বশুদ্ধায়ে কর্ম কুর্বন্তি। সত্ত্বশুদ্ধি মানে অন্তঃকরণ শুদ্ধি
করার জন্য কর্ম কুর্বন্তি, কর্ম করবে। এতমেব অর্থম, এই অর্থকেই পূর্বে যে বলা হয়েছে সেই অর্থকেই ভগবান আগে বলবেন কি সত্য শুদ্ধয়ে কর্ম কুর্বন্তি, সত্য মানে অন্তঃকরণ শুদ্ধির জন্য কর্ম করবেন, মানে কর্ম করে কারা? যোগী লোক। যোগী লোক অন্তঃকরণ শুদ্ধির জন্য কর্ম করেন। আগে আছে সকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ ইতি উক্ত্বা সিদ্ধিম প্রাপ্তস্য এব চ পুনঃ জ্ঞান নিষ্ঠাং বক্ষ্যতি সিদ্ধিং প্রাপ্তো যথা ব্রহ্ম ইত্যাদি না। সকর্মণা, নিজ নিজ কর্মের দ্বারা, শস্য কর্ম নিজের যে কর্ম সেই কর্মের দ্বারা তমভ্যর্চ্য মানে ঈশ্বরং তমভ্যর্চ্য ঈশ্বরকে পূজা করে, সিদ্ধিং বিন্দতি মানব মানে সিদ্ধিকে প্রাপ্ত করে। কি মানব? মনুষ্য, পুরুষ লোক, সাধক লোক নিজের নিজ নিজ কর্মের দ্বারা ঈশ্বরকে পূজা করে, সিদ্ধিকে প্রাপ্ত করেন। ইতি উক্ত্বা এরূপ বলে, সিদ্ধিং প্রাপ্তস্য চ পুনঃ জ্ঞান নিষ্ঠাং বক্ষ্যতি মানে এখানে বলছে যারা নিজ নিজ কর্মের দ্বারা ঈশ্বরকে পূজা করে সিদ্ধিকে প্রাপ্ত করে। এখানে সিদ্ধিকে বলে ইতি উক্ত্বা মানে এই একটুকে বলে সিদ্ধিম প্রাপ্তস্য, যারা সিদ্ধিকে প্রাপ্ত করেছেন নিজ কর্মের দ্বারা ঈশ্বরকে পূজা করে সিদ্ধিকে প্রাপ্ত করে বলেছে, মানব প্রাপ্ত করে সাধক। তবে যারা সিদ্ধিকে প্রাপ্ত করেছে চ পুনঃ জ্ঞান নিষ্ঠা বক্ষ্যতি তাদের জন্য আবার জ্ঞান নিষ্ঠা বলা হচ্ছে। কি সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম। এটা 18 অধ্যায়ের 50 নম্বর শ্লোক। সিদ্ধি প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধময়, সিদ্ধিকে প্রাপ্ত করে ব্রহ্মকে জানেন, যেরূপ ব্রহ্ম তদ্রূপে জানেন। সিদ্ধিকে প্রাপ্ত করে, দেখুন যদি সিদ্ধি মোক্ষ হতো তবে সিদ্ধিকে প্রাপ্ত করার পর আর তো তার জন্য আর কিছু বলার থাকতো না। এখানে কিন্তু বলা হচ্ছে নিজের কর্মের দ্বারা ঈশ্বরকে পূজা করে সিদ্ধিকে প্রাপ্ত করে। আর যারা সিদ্ধিকে প্রাপ্ত করে তারা কি করে? তারা সিদ্ধিকে প্রাপ্ত করে যথা ব্রহ্ম, যেরূপ ব্রহ্ম তথাপ্নতি তদ্রূপেই জানেন, মানে সিদ্ধিকে প্রাপ্ত করে আবার জানেন। কেন? জ্ঞান নিষ্ঠাকে প্রাপ্ত করে, সিদ্ধিকে প্রাপ্ত করে, জ্ঞান নিষ্ঠাকে প্রাপ্ত করে। মানে সিদ্ধি শব্দের অর্থ হলো চিত্ত শুদ্ধি, শুদ্ধ চিত্তরূপী সংসিদ্ধি। না হলে এখানে কিন্তু বলা হতো না, যদি বলা হতো সিদ্ধি শব্দের অর্থ মোক্ষই বলা হতো, তো মোক্ষ করার পর মোক্ষকে যারা প্রাপ্ত করছে তাদের জন্য আবার সঙ্গে সিদ্ধি প্রাপ্ত, যারা সিদ্ধি প্রাপ্ত করছে তারা ব্রহ্ম যেমন তদ্রূপে ব্রহ্মকে জানে, এরূপ কথা হতো না। এখানে সিদ্ধি শব্দের অর্থ হলো কি চিত্ত শুদ্ধি বা জ্ঞান প্রাপ্তি রূপ সিদ্ধি, চিত্ত শুদ্ধি রূপী সংসিদ্ধি বা জ্ঞান প্রাপ্তি রূপ সংসিদ্ধি। তস্মাৎ গীতাসু কেবলাদেব তত্ত্ব জ্ঞানাদ মোক্ষ প্রাপ্তি ন কর্ম সমুচ্চিতাৎ ইতি নিশ্চিত অর্থঃ। এখানে তস্মাৎ এর জন্য গীতাসু কেবলাৎ গীতায় সমস্ত গীতাতে কেবলাদেব তত্ত্ব জ্ঞানাদ কেবল তত্ত্ব জ্ঞানের দ্বারাই মোক্ষ প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের দ্বারাই মোক্ষ প্রাপ্তি ন কর্ম সমুচ্চিতাৎ তত্ত্ব জ্ঞানাৎ মানে কর্মের সাথে জ্ঞান মিলে যে মোক্ষ প্রাপ্তি হবে তা নয়। কেবল তত্ত্ব জ্ঞানের মানে তত্ত্ব জ্ঞানের ছাড়া ব্রহ্ম জ্ঞানের দ্বারাই সিদ্ধিকে মোক্ষকে প্রাপ্তি হয়। কর্মের সাথে জ্ঞানের সমুচ্চয়ের কোনো দরকার নেই। ইতি নিশ্চিত অর্থ, এটাই নিশ্চিত অর্থ। যথা চ অয়ম অর্থ তথা প্রকরণস্য বিভাজ্য তত্ত্বতর্থ দর্শয়িষ্যামঃ।
यथा च अयम अर्थ, যেমন এইরূপ যে ভগবানের অভিপ্রায়, এইরূপ যে ভগবানের অভিপ্রায় তা আমরা প্রকরণ সহ মানে প্রকরণ অনুসারে তত্র তত্র আগে ভিন্ন ভিন্ন জায়গায় এরপরে যে শ্লোক আসবে অধ্যায়ে অধ্যায়ে আমরা বিভাগ করে দেখাবো। কে বলছে? শঙ্করাচার্যজি ভগবান বলেছেন যে ভগবানের যে অভিপ্রায়, যে যদ্রূপ ভগবানের অভিপ্রায় তদ্রূপেই আমরা প্রকরণ অনুসারে বিভাগ করে স্থান স্থান পর দেখাবো। তা আজকে বিচার হলো, এর আগে বিচার হয়েছিল যে জ্ঞানের দ্বারাই, আত্মজ্ঞানের দ্বারাই মোক্ষ প্রাপ্তি। এক পক্ষ বলেছিল না কর্ম করতে হবে, জ্ঞানের সাথে কর্মের সমুচ্চয়, মানে এক সাথে কর্ম আর জ্ঞান দুটোই করতে হবে। তো ওর খণ্ডন করে বলেছে শ্রৌত কর্ম, শ্রুতির দ্বারা যে বিধান করা হয়েছে যে কর্ম, আর স্মার্ত কর্ম, স্মৃতি গ্রন্থের দ্বারা বিধান করা হয়েছে যে কর্ম, সে কর্মের সাথে জ্ঞানের কোনো সমুচ্চয় সম্ভব নয়। তবে প্রশ্ন ছিল যে যে জ্ঞানীদের যে কর্ম, সেই কর্মের সাথে জ্ঞানের সমুচ্চয় হয়ে যায়, কিন্তু সেটাও খণ্ডন করা হয়েছে। জ্ঞানের কর্ম বাস্তবে, জ্ঞানীদের কর্ম বাস্তবে কর্মই নয়, সেই কর্মের সাথে, জ্ঞানীর কর্মের সাথে জ্ঞানের সমুচ্চয় সম্ভব নয়। তারপরে প্রশ্ন আসছে, তারপরে বলছে যে এটাও বোঝা দরকার, বুঝতে হবে যে কি কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়, মানে কর্মের দ্বারা সংসিদ্ধিকে প্রাপ্ত করেছে জনকাদি ঋষিলোক, কর্মের দ্বারা সংসিদ্ধিকে প্রাপ্ত করেছে। তবে এখানে তো বলা হয়েছে কর্মের দ্বারা, তো কর্মের দ্বারা কোন কর্ম? যদি আমরা জনকাদিদেরকে জ্ঞানী মানি, ব্রহ্মজ্ঞানী মানি, তবে তারা লোক সংগ্রহ করার জন্য কর্মে প্রবৃত্ত ছিলেন। তবে সংসিদ্ধিকে প্রাপ্ত কিসের দ্বারা করেছিল? গুণাগুণেষু বর্তন্ত, মানে গুণ ইন্দ্রিয়ের বিষয়ে চালিত হয়, তদ্রূপ জ্ঞানের দ্বারাই তারা সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। তারা সন্ন্যাস প্রাপ্তির প্রাপ্ত হওয়ার যোগ্যতাকে প্রাপ্ত হলেও, সন্ন্যাস ত্যাগের, কর্মত্যাগের যোগ্যতাকে প্রাপ্ত হলেও তারা কর্ম ত্যাগ করেননি, তারা কর্ম করেছিলেন। যদি আমরা সেই জনকাদি ঋষিদেরকে অজ্ঞানী মানি, তবে তারা কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি রূপ সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন, অথবা জ্ঞান উৎপত্তি রূপ সংসিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন। এরপরে আরো একটা বলা হয়েছে যে সকর্মণা তমভ্যস্য সিদ্ধিম আপনতি সিদ্ধিম বিন্দতি মানব, মানব জীব কি সাধক লোক কর্মের দ্বারা কর্মের দ্বারা ঈশ্বরকে কি করে? পূজা করে, সিদ্ধিকে প্রাপ্ত করে। তারপরের শ্লোকেই বলা হচ্ছে সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধ মে, সিদ্ধিকে প্রাপ্ত করে যেমন ব্রহ্ম তদ্রূপ তেমন তাকে তদ্রূপেই জানেন। কিন্তু সিদ্ধিকে যদি প্রাপ্ত করে আবার জানেন, তাহলে এখানে সিদ্ধি শব্দ অর্থ হলো কি? চিত্ত শুদ্ধি, মানে জনকাদি লোক যে চিত্ত শুদ্ধিকে সিদ্ধিকে প্রাপ্ত করেছিলেন, সেখানে সিদ্ধি শব্দের অর্থ হলো চিত্ত শুদ্ধি। এখানে কিন্তু অনেকেই বলে কি জনকাদি লোক তো কর্মের দ্বারা সিদ্ধিকে প্রাপ্ত করেছে, জনকাদি লোক তো কর্মের দ্বারা সিদ্ধিকে প্রাপ্ত করে, সিদ্ধি মানে অনেকে মোক্ষ অর্থ করে না, কিন্তু এখানে দুটো অর্থ। জনকাদি লোক যদি সিদ্ধিকে কর্মের দ্বারা প্রাপ্ত করেন, জনকাদি যদি জ্ঞানী হয়, তবে তারা কর্ম করেছেন কিসের জন্য? লোক সংগ্রহ করার জন্য। আর সিদ্ধি কিসের দ্বারা প্রাপ্ত করেছেন? জ্ঞানের দ্বারা। কি জ্ঞান? গুণাগুণেষু বর্তন্ত, গুণ মানে ইন্দ্রিয়, গুণেষু মানে ইন্দ্রিয়ের বিষয়ে কি চালিত হয়। যদি তারা জ্ঞানী হয় তো তদ্রূপ জ্ঞানের দ্বারাই কি সিদ্ধিকে প্রাপ্ত করেছেন। যদি তারা অজ্ঞানী হয়, তাহলে সিদ্ধি শব্দের অর্থ হবে কি? চিত্ত শুদ্ধিরূপ সিদ্ধি, অথবা জ্ঞান উৎপত্তিরূপ সিদ্ধিকে প্রাপ্ত করেছেন। আজকে পর্যন্তই। কালকে তো 11 নম্বর যে শ্লোকের ভাষ্য শুরু হয়ে যাবে। এতক্ষণ হয়েছে 11 নম্বর শ্লোকের ভূমিকা ভাষ্য, মানে এখানে
প্রাচীন কালে যখন ভাষ্যাদি লিখেছিলেন তখন এখানে কর্মকাণ্ডীদের প্রভাব ছিল যে কর্মও করতে হবে, জ্ঞান শুধু জ্ঞান হলেই হলো না। যেমন ডাক্তারে শুধু পড়াশোনা করলেই হলো না, তার সাথে তাকে কর্ম প্র্যাকটিস করতে হবে। তদ্রূপ জ্ঞান হলেই হলো না, তার সাথে সাথে কর্ম করতে হবে। আর কি এখানে পূর্ববর্তী যারা বলেছিল কর্ম করতে হবে, তারা যুক্তি দেখাচ্ছিল যে কি ভগবানই তো স্বয়ং বলেছে, কি বলেছিল, কর্মণ্যেব অধিকার আসতে, তোমার কর্মতেই অধিকার, কুরু কর্মেই বা তস্মাৎ ত্বম, এর জন্য তুমি কর্ম করো। কিন্তু কর্মের প্রকরণ আর জ্ঞানের প্রকরণ ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে বলা হয়েছে। কর্মের দ্বারা কি হবে? চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে জ্ঞান প্রাপ্তিরূপ প্রাপ্তি হবে, অন্তঃকরণ শুদ্ধ হবে, তখন জ্ঞান নিষ্ঠাতার যোগ্যতা প্রাপ্তি হবে, তখন জ্ঞান হবে। এইটা এই হলো কথা। তা আগামী দিন আমরা 11 নম্বর শ্লোকের ভাষ্য থেকে শুরু করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।